আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করে দেখাবো। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি রান্না করে থাকি। এই যে চুলাটা ফেরান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে আমি কিন্তু পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু পুঁটি মাছটা আমি মেখে নিয়েছিলাম, সেটা এখন ভেজে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই যে ভাজা কিন্তু আমার কমপ্লিট, এখন আমি উঠিয়ে নেব এক বাটিতে পুঁটি মাছগুলি। আমি কিন্তু একবার মচমচে করে কিন্তু পুঁটি মাছটি ভেজে নিয়েছি, এটা কিন্তু কাটা লাগবে না খেতে গেলে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। এখানে বড় চাইয়ে আমি 2টা পেঁয়াজ কুটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পানি, দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এক চুলা কিন্তু আমি মূলাটা সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই মূলাটা কিন্তু সিদ্ধ করে নেবেন, মূলা কিন্তু একটা বাজে গন্ধ থাকে, এটা কিন্তু চলে যায়। এই যে দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে মূলাটা দিয়ে আমি ভালো মতন কিন্তু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম, নিয়ে এখন ভালো মতো কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মূলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেব আমি গরম পানি। এখানে আমি 1 কাপের মতন গরম পানি দিয়ে নিচ্ছি। কিন্তু মূলাটা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি, তার জন্য কিন্তু অল্প পানি দিয়েছি, বেশি পানির প্রয়োজন নয়। এখন দিয়ে দেবো আমি এই যে পুঁটি মাছটা যে ভেজে নিয়েছি, পুঁটি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। অবশ্যই মূলাতে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখতেই পাচ্ছেন মূলা তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। একবার হলেও কিন্তু এই শীতে মূলাটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।